নির্বাচনী প্রচারণায় গণভোট ইস্যুতে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে। সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। লিখিত বক্তব্যে মাহাদি আমিন জানান, নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8টা 15 মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল এর মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন। মাহাদি আমিন আরও জানান, নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গে থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীরা। প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যাই। দেখুন, প্রবাসী ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে, অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বাক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেট না। তার মানে কি, নির্বাচন কমিশনের হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, একটা অংশ রয়েছে যারা এভাবে পূর্ব পরিকল্পিতভাবে ম্যানিপুলেশন করছেন। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবো। সুতরাং সামগ্রিকভাবে হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান, এটি আমরা সবাইকে ইতিমধ্যে বলে দিয়েছি। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। প্রতীক বরাদ্দ ছাড়া নির্বাচন কমিশনে আজ কি কর্মসূচি আছে? জি, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের পাশের যে ভবনটি, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। আমরা যদি একটু দেখাই যে এখান থেকেই কিন্তু ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে, অর্থাৎ প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। তার আগে কিন্তু মতবিনিময় সভা চলছে। মূলত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় কি কার্যক্রম করতে পারবেন এবং কোন কার্যক্রম করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু এখন আলোচনা চলছে এবং আলোচনার শেষেই, এখন কিন্তু প্রায় আলোচনা শেষের পর্যায়ে এবং প্রায় শেষ হলেই তারপরে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে কিন্তু মতবিনিময় সভায় জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রার্থীরা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এই সময় কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। উদাহরণস্বরূপ যদি বলি, ঢাকা 13 আসনের প্রার্থী বিএনপি প্রার্থী ববি হাজেজের বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘন করেন একজন স্বতন্ত্র প্রার্থী। তার প্রতি উত্তরে তিনি বলেন যে তিনি মূলত ব্যক্তিগত কারণেও কোথাও গেলে সেখানে তাকে তার প্রার্থী, তার নাগরিকেরা বা তার ভোটাররা ঘিরে ধরছেন, যার কারণে সে চেষ্টা করছেন সেটা থেকে বেরিয়ে আসেন। একইভাবে বিএনপি প্রার্থী যিনি ঢাকা 15 আসনে রয়েছেন, শফিকুল ইসলাম মিল্টন, তিনি কিন্তু জামায়াত আমিরের পক্ষে নারীদের দিয়ে ভোট চাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড সংগ্রহেরও অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে বেশ কিছু সময় যাওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত ধরনের প্রস্তুতির দরকার সব নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে কোনো প্রকার অনিয়ম বা কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো অনিয়মের অভিযোগ থাকলে তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নেবে। একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার যেন মব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা না করা হয়, সে বিষয়টি বলা হয়েছে। এর আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু আচরণবিধির মধ্যে যেগুলো বলা হয়েছে যে দলীয় প্রার্থীর অবশ্যই সে যেন কোনো প্রকার কোনো প্যান্ডেল বা কোনো ব্যানার না তৈরি করেন বা কোনো পোস্টাল না লাগান, এমনই কিন্তু বলেছেন। এছাড়াও যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারাও কিন্তু শুধুমাত্র তার বাইরে আর কারোর কিন্তু ছবি রাখা যাবে না ব্যানারে, এমনই কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ।